আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এসএসসি 2027 সালের জন্য সাজেশনস জ্যামিতি অংশ থেকে যে সিকিউ প্রশ্নটি আজকে আমি এখানে লিখেছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এখানে তোমরা দেখো যে জ্যামিতি অংশ থেকে এই প্রশ্নটি প্রায় বোর্ডেই 2-1 বছর পর পর গ্যাপ দিয়ে এসেই থাকে। সেই প্রশ্নটি আজকে আমি এখানে সমাধান করতে যাচ্ছি। তাহলে দেখো যে একটি ত্রিভুজে এবিসি এর বিকুল ও সিকুল এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর অবিন্দুতে মিলিত হয়েছে। এ উপরের তথ্য অনুসারে চিত্র অঙ্কন করো। তাহলে দেখো প্রশ্নটির সমাধান হচ্ছে বা সলভ। এখানে আমরা যে দেখতেই পাচ্ছি যে ক নম্বরের প্রশ্নটি হচ্ছে উপরের তথ্যের আলোকে চিত্র অঙ্কন করো। তাহলে আমরা প্রথমে যে উপরের তথ্যের আলোকে চিত্র অঙ্কন করা গেল 1 নম্বরে হচ্ছে যে আমরা লিখে দিই এখানে যে উপরের দেখো যে উপরের তথ্য অনুযায়ী বা অনুসারে চিত্র অঙ্কন করা হলো। তাহলে আমরা দেখি প্রথমে আমাদের নিতে হবে যে এ ধরো বি একটি ত্রিভুজ এ বি সি যেহেতু বলা হচ্ছে এবং বিকুল ও সিকুলের সমদ্বিখণ্ডক। তাহলে বিকুল এর সমদ্বিখণ্ডক বলা হচ্ছে অবিন্দুতে মিলিত হয়। এই দেখো, তাহলে আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, যে বিকুণের সমদ্বিখণ্ডক এবং সিকুণের সমদ্বিখণ্ডক পরস্পরকে অবিন্দুতে মিলিত হয়েছে। উপরের তত্ত্ব অনুযায়ী বা অনুসারে চিত্রটি অঙ্কন করা হলো। তাহলে এখানেই প্রশ্নটির সমাধান 1 নম্বরে আশা করি শেষ। চিহ্নিত চিত্র হলো যে ও বিন্দু এবং এ বি সি ত্রিভুজের অভ্যন্তরে অবিন্দুটিতে মিলিত হয়েছে চিহ্নিত করা গেল। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা যাই অন্য প্রশ্নটির সমাধানে। এটি তাহলে তুমি মুছে নিতে পারো। ওকে, দেখো যে এটি যদি আমরা মুছে নেই তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো যে এবার তাহলে আমরা দেখো 2 নম্বরের প্রশ্নটি প্রমাণ করো যে, তাহলে 2 নম্বরের বা ক্ষয়ের প্রশ্নটির জন্য আমরা দেখো দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এ বি সি এর বিকুল ও সিকুণের সমদ্বিখণ্ডক দ্বয় অবিন্দুতে মিলিত হয়েছে। এবিসি এর বিকোণ সিকুণের সমদ্বিখণ্ডক দ্বয় অবিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে দেখা যে প্রমাণ করতে হবে যে বিকুণ ও বি ও সিকুণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফে কোণ। এই প্রশ্নটি বহু বা অনেকবার এসএসসি পরীক্ষায় এসেছে। খুবই ইম্পর্ট্যান্ট এবং ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। আজকের জ্যামিতি বিষয়টি তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই সাথে সাথে এটি মুখস্থ হয়ে যাওয়ার কথা এবং প্রশ্নটি ভালো করে আয়ত্ত করে নেবা। আচ্ছা যাক, এখন হলো প্রমাণ। দেখো প্রমাণ হলো যে এখন ত্রিভুজ এ বি সি এ দেখো পাশে যদি আমরা চিত্রটি অঙ্কন করে নিই তাহলে দেখা যায় এই এখানে এই
ও বিন্দুতে মিলিত হচ্ছে। এটি যদি এ বি সি ত্রিভুজটি খেয়াল করো, তাহলে এই ত্রিভুজে আমরা জানি ত্রিভুজের যে কোনো 3 কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ কোণ যোগ প্লাস তোমার বি কোণ যোগ হচ্ছে তোমার সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটি কিন্তু আমরা জানি। উভয় পক্ষকে যদি তুমি 2 দ্বারা ভাগ দাও তাহলে হাফ এ কোণ যোগ হচ্ছে তোমার হাফ বি কোণ যোগ হাফ সি কোণ ইকুয়াল টু হাফ যদি ভাগ দাও 90 ডিগ্রি। এটি হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু কমপক্ষে বুঝতে পেরেছ। ওকে, আর প্রশ্নগুলি তো তোমরা খাতায় আঁকে উঠিয়ে নিবা। যেহেতু প্রশ্নগুলো সিকিউ প্রশ্ন, সেটি আগেই যদি তুমি খাতায় তুলে নাও তাহলে প্রশ্নগুলো ধরতে এবং বুঝে বুঝে পড়তে তোমার সহজ হবে আশা করি। এখন এই পর্যন্ত আমরা লিখলাম। তাহলে চিত্র থেকে এখন তুমি যদি যাও বি ও সি, এই যে ভিতরের যে একটি ত্রিভুজ আছে সেটি যদি তুমি নাও তাহলে দেখো ব্যাপারটি কি ধারায়। আমরা তাহলে উপরের প্রশ্নটি বা মুছে নিতে পারো। ওকে, তাহলে আমরা এটিকে মুছে নেই। চলো আমরা এটি মুছেই নিলাম। ওকে, এখন এই প্রশ্নটির দেখো যে আবার আমরা লিখতে পারি যে ত্রিভুজ বি ও সি এ, এই যে বি ও সি এ, এখন আমরা যদি লিখি তাহলে আমরা লিখতে পারি যে বি ও সি কোণ সমান যোগ বি যোগ হবে ও বি সি কোণ যোগ কোণ ও সি বি কোণ সমান 180 ডিগ্রি। এটি কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আবার বলা হচ্ছে বিকোণ ও সিকোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে, যেমন বিকোণের সমদ্বিখণ্ডক ওবি এবং সিকোণের সমদ্বিখণ্ডক ওসি রেখা ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে বিকোণকে সমদ্বিখণ্ডিত করে, বা আমরা যদি লিখি বি ও সিকোণ যোগ হচ্ছে, এটিকে আমরা আবার লিখতে পারি তোমার ও বি সিকোণ। যেমন ও বি সিকোণের পরিবর্তে আমরা লিখতে পারি হাফ বিকোণ, আবার লেখা যায় হাফ সিকোণ। ও সি বিকোণ মানে হচ্ছে হাফ সিকোণ লেখা যায়। আর এটিকে ভেঙে যদি আমরা লিখি 90 যোগ 90, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। 90 আর 90 যোগ করলে 180 ডিগ্রি হয়। ওকে, আর আমরা এখানে দেখো বের করে রেখেছি 90 সমান হাফ একোণ হাফ বিকোণ হাফ চিকোণ। যদি আমরা এখানে আমরা লিখি যে বিও সিকোণ যোগ হাফ বিকোণ যোগ তোমার হাফ সিকোণ, একটা 90 রেখে দিলাম, আর এক 90-এর মান দেখো হাফ একোণ হাফ বিকোণ বসিয়ে দিতে পারো তুমি। তাহলে হাফ একোণ যোগ হাফ বিকোণ যোগ হাফ সিকোণ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছ। আমরা 190-এর মান এখান থেকে নিয়ে বসিয়ে দিলাম। তাহলে দেখো ওই পক্ষে এই বিকোণ আর এই বিকোণে কাটা সিকোণ, আবার সিকোণে যদি কাটা যায় পক্ষান্তর করি তাহলে দেখো আমার যে ব্যাপারটি সেটি হলো তোমার বি ও সিকোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 90 ডিগ্রি প্লাস হাফ একোণ। অবশিষ্ট রয়ে গেল যেটি তোমার প্রশ্নে বলা হচ্ছিল সেটি কিন্তু আমার প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছ। ওকে, এটি একেবারে সহজ প্রমাণ। আমি পুরোটাই তোমাদের জন্য এখানে ভেঙে পরিষ্কার করে দিলাম। আশা করি তোমরা যে এটি বুঝতে পেরেছ এবং ভালো করেই বুঝতে পেরেছ। ওকে, এখন তাহলে চলো সর্বশেষ যে প্রশ্নটি, এটি টেস্ট পরীক্ষায় এসেছিল, টেস্ট পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে। দেখো তাহলে এখানে তোমার 2 নম্বরের প্রশ্নটি এখানেই শেষ। এখন আমরা তাহলে যাই 3 নম্বরের প্রশ্নটির সমাধান। তাহলে এটি তুমি মুছে নিতে পারো। ওকে, তাহলে এটি আমরা মুছে নিই। দেখো
এটি আমরা মুছে নিলাম। এই দেখো, সর্বশেষ যে সিকিউ প্রশ্নটির সমাধান হচ্ছে সেটি হচ্ছে তোমার যে এইখানে দেখো গ নম্বরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে যে গ নম্বরের এবিওএসি কথাটা বলা হচ্ছে বা দেওয়া আছে, দেওয়া আছে এবি ও এসি বাহুকে, এবি ও এসি বাহুকে, এবি এসি বাহুকে বর্ধিত করলে, বর্ধিত করলে বিও বিউসি বিন্দুতে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, মনে করি এবি ও এসি বাহুকে বর্ধিত করলে সি বিন্দুতে বহিস্থ বহিস্থ কোণ দ্বয় উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডক, তাদের সমদ্বিখণ্ডক দ্বয় সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়েছে, পি বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে বিপিসি কোণ বিপিসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ একোণ, এটি কিন্তু প্রমাণ করতে হবে। দেওয়া আছে এবি ও এসি বাহুকে বর্ধিত করে বিও সি বিন্দুতে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডক দ্বয় অবিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে যে বিপিসি সমান মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ একোণ। তাহলে আমি প্রথমে ত্রিভুজটি অঙ্কন করে নিই তত্ত্ব। এখন দেখো যে এই এ বি সি ই এফ, তাহলে ধরা যাক বা মনে করি ত্রিভুজ এ বি সি এর সমাধান বা সলভ। মনে করি ত্রিভুজ এ বি সি এর এবি বাহুকে, এবিকে ই পর্যন্ত এবং এসিকে এফ পর্যন্ত বর্ধিত করা হলো।
বর্ধিত করা হলো ফলে বহিস্থ কোণ বি ও সি এর ফলে বহিস্থ কোণ বি ও সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়েছে। বিকোণ বহিস্থ কোণ বি ও সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ বিপিসি 90 ডিগ্রি মাইনাস হাফ একোণ, এটি প্রমাণ করতেই হবে। এখন তাহলে আমরা প্রমাণ শুরু। দেখো, বিশেষ নির্বাচন শেষ। ত্রিভুজ এ বি সি, দেখো একোণ বিকোণ সিকোণ ইকুয়াল টু তোমার 180 ডিগ্রি, আমরা সবাই জানি। তাহলে বাদ দাও উভয় পক্ষকে 2 দ্বারা, তাহলে হাফ একোণ হাফ বিকোণ হাফ সিকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু বাদ করলে কমে, আমরা সমীকরণ নাম্বার 1 রেখে দিলাম এখানে। এখন আবার আমরা আরেকটি কাজ করে নিই। এখানে তোমার বহিস্থ কোণ বি হলো সিবিই, আবার ত্রিভুজ এবিসি এর আবার তোমার ত্রিভুজ এ বি সি এর বহিস্থ কোণ ইবি সিকোণ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান হয় যেহেতু, তাহলে একোণ যোগ সিকোণ বা আমরা যদি লিখি হাফ ইকোণ ইবি সিকোণ হাফ একোণ প্লাস হাফ, উভয় পক্ষকে যদি আমরা হাফ দ্বারা ভাগ করি, আবার ইবিসি এই হাফের পরিবর্তে আমরা লিখতে পারি বিপি সিকোণ, বা লেখা যায় বি পি সিকোণ সমান হাফ একোণ যোগ হাফ সিকোণ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমরা বিপিসি হাফের পরিবর্তে আমরা এটি মান বের করে নিলাম। আবার আমরা তাহলে উপরের দাগটা মুছে নিতে পারি। দেখো যে আবার বহিস্থ কোণ বিসিএফ ইকুয়াল টু আমরা লিখতে পারি একোণ যোগ হচ্ছে তোমার বিকোণ। কারণ আমরা সূত্র জানি যে ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণের মান
ভিতরের অভ্যন্তরস্থ বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান সূত্র, বা আমরা এটিকে লিখতে পারি হাফ বি সি এফ, হাফ বিসিএফ, হাফ এ কোণ যোগ হাফ বি কোণ লিখে যায়। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিলাম। আবার হাফ বিসি এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি বিসি বিপি। দেখো এটির পরিবর্তে আমরা লিখতে পারি ইবি, যেমন আমরা লিখেছি ইবি সি, এর পরিবর্তে আমরা লিখেছি যেমন হাফ ইবিসি। আমরা লিখতে পারি পিবিসি, সরি পি, এখানে হবে তোমার ঠিক, তুমি ঠিক করে নাও, পিবিসি হবে। হ্যাঁ, পিবিসি অর্থাৎ পিবিসি কোণ। তদ্রূপ আমরা এটি লিখতে পারি পি বিপিসি অথবা পিবিসি, এটিকে আমরা লিখতে পারি এইভাবে যে হাফের পরিবর্তে আমরা লিখতে পারি পিসি বিকোণ, পি সি বিকোণ ইকুয়াল টু হাফ এখন যোগ হচ্ছে তোমার হাফ বিকোণ। ওকে, এটি কিন্তু আমরা লিখতে পারি। তাহলে বহিস্থ কোণ পিসিবি এবং বহিস্থ কোণ তোমার পিবিসি এর মান আমরা এখানে বের করে রেখে দিলাম। ওকে, ধন্যবাদ। তাহলে দেখো যে আমরা এখন যদি আমরা যাই, দেখো এটি কিন্তু তোমরা মুছে নিতে পারো। ওকে, এখন যদি আমরা যাই, দেখো যে আবার ত্রিভুজ, আবার ত্রিভুজ ধরো পি বিপি সি। দেখো এখন যদি আমরা ত্রিভুজ নেই যে বিপি সি, এই ত্রিভুজটা নাও, তাহলে আমরা লিখতে পারি যে বিপি সি কোণ যোগ আমরা লিখতে পারি যে পি বি সি কোণ, পি বি সি কোণ আমরা লিখতে পারি পিবি বিপি সি কোণ। তাহলে পিবি সি কোণ যোগ লেখা যায় পিবি সি কোণ, লেখা যায় পিসি বিকোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা যদি এবার বি পি সি কোণকে স্থির রেখে দিই, আর পি দেখো এইখানে যে কোণটা এখানে আছে আমরা লিখতে পারি পি বি সি কোণ সমান, আর পি সি বিকোণ, পিসি বিকোণের মান এই পিবি সি কোণ, দেখো পিবি সি কোণের মান হাফ এ কোণ হাফ সি কোণ। এর পরিবর্তে আমরা এই বহিস্থ কোণ হাফ, দেখো হাফ এ কোণ বসায় দাও, মান হাফ এ কোণ যোগ হাফ সি কোণ, আর এই পি সি বিকোণের মান আমরা বসায় দিতে পারি হাফ, দেখো এ কোণ যোগ হাফ বিকোণ। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, আর এটিকে ব্যঙ্গে যদি তুমি লেখো 90 যোগ 90, আমরা এটিকে 90 যোগ 90 লিখতে পারি। এখন চিত্রটি তুমি মুছে নিতেও পারো, এটির আর দরকার নেই। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, এখন দেখো যে এই পি বিপি সি কোণ যোগ হচ্ছে হাফ এ কোণ যোগ হাফ সি কোণ যোগ হাফ এ কোণ যোগ হাফ তোমার বিকোণ ইকুয়াল টু 90 যোগ, আর 190 এর মান তোমরা বসিয়ে দিতে পারো। আমরা সেটা কিন্তু পূর্বে যে এখানে রেখে দিয়েছি
হাফ একন হাফ বিকোণ হাফ চিকোণ সমান 90। হাফ একন যোগ তোমার হাফ বিকোণ যোগ হইল তোমার হাফ চিকোণ। 190 মান এই যে 1 নম্বর সমীকরণ থেকে আমরা ওখানে 90 পরিবর্তে বসিয়ে দিচ্ছি। তাহলে নিচের অংশটুকু আমরা মুছে নিতে পারি এখন, এটুকু আর প্রয়োজন হবে না আশা করি। তাহলে আমরা নিচের অংশটুকু এখন ক্যালকুলেশন করো বা হাফ পিবি চিকোণ। এখন যদি আমরা তোমার উভয় পক্ষ থেকে দেখো, এখানে দেখো যে এখানে হাফ একন কাটা দাও, হাফ বিকোণ তুমি কাটা দিতে পারো। ওকে, আর দেখো এখানে আছে একটা হাফ চিকোণ, তাহলে এই হাফ চিকোণের সাথে হাফ চিকোণ চলে গেল কাটাকাটি। তাহলে আশা করি তোমরা যে অবশিষ্ট রয়ে গেল এখানে হাফ একন আর ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, বা এখন দেখো আমার অবশিষ্ট হলো বিপি চিকোণ ইকুয়াল টু 90 মাইনাস যদি ওদিকে নিয়ে যাও হাফ একন, তাহলে কিন্তু আমার প্রমাণের সাথে পুরোপুরি প্রশ্নটির যে প্রমাণ ছিল যে প্রমাণ করো এটির সাথে কিন্তু মিলে গিয়েছে 90 ডিগ্রি মাইনাস হাফ একন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ, তাহলে প্রমাণিত হলো বা প্রুভড। ওকে, ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানেই আমার ক্লাসটি শেষ করলাম। একটি ভেরি ইম্পর্টেন্ট একটি জ্যামিতিক ক্লাস, এটি প্রায় এসএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডে বিভিন্ন বছর এসে থাকে। প্রশ্নটি তোমরা ভালো করে আয়ত্ত করে নিবা। আজকের মতো আমাদের ক্লাসটি এখানে শেষ করলাম। তবে তার আগে আমি দুটি কথা বলে যাই, যারা এখনও আমার চ্যানেলটিকে নতুন চ্যানেল সেটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবো। একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবো। আর যদি কোনো মন্তব্য থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দেবো। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে।